হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে মাকে নিয়ে যাচ্ছি আমার বড় পিসির বাড়িতে। বড় পিসির বাড়িতে আগামীকালকে হচ্ছে বিপদনাশিনীর পুজো, তো এখানে মাকে যেতেই হচ্ছে। তাই এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি মাকে নিয়ে বের হচ্ছি। জাস্ট আমি ড্রপ করে দিয়ে চলে আসবো আর কি। আর এদিকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নেবো ভাবছি, তাই ক্যামেরা ডাউন করা। তো এদিকে মা রেডি আর এদিকে বাবা আছেন, পাখি দিয়েছেন। আজকে আমরা সবাই বাসায়, কারণ হচ্ছে আজকে ফ্রাইডে। ফ্রাইডেতে আমরা বাসায় থাকি, জানেন সেটা। তো আমরা এখনই বের হয়ে যাবো মাকে নিয়ে। আমি এখনই বের হচ্ছি। তো দিস ইজ মাই হোয়াইট বিউটি, মাই কার। মা গাড়িতে উঠছেন এখন, রিপন ভাই ব্যাগগুলো আগায় দিচ্ছে। আর বের হয়েই আমরা চলে গেলাম বনফুলে কিছু মিষ্টি নিতে। তো অনেকগুলো মিষ্টি দেখে আমার চোখ ছানা ভরা হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা পছন্দ করে নিয়ে নিলাম। আর দোকানটা দেখুন অনেক সুন্দর, কিন্তু আমাদের বাসার পাশেই এই লোকটা মিষ্টি দিয়ে দিছে। আর মিষ্টিটা নিয়েই তাড়াতাড়ি করেই আমি বের হয়ে গেছিলাম। তো আমাদের এখান থেকে পিসির বাড়িতে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। আর এই হচ্ছে চৈত্রঘাটের ব্রিজ, আমরা ব্রিজ পার হচ্ছি। এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, খুবই সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে ব্রিজটা। তো ব্রিজটা দেখে ভালোই লাগলো। তারপর চলে এলাম আমরা পিসির বাড়িতে। মা ওনার নাতিদেরকে নিয়ে বসে পড়লেন গল্প করতে। আর এদিকে দেখা যাচ্ছে পিসিকে, আমার বড় পিসি, উনি হচ্ছে আমার ভাগ্নি আবৃত্তি। আর এদিকে রিপন ভাইয়ের ভিডিও চলতেছে, মানে বিয়ের ভিডিও। খুবই সুন্দর হয়েছে, কিন্তু আশানুরূপ হয়েছে, ভালো লাগছে কিন্তু ভিডিওটা দেখে। আমি আমার সময় ছিল না তাই দেখতে পাই নাই। উনি হচ্ছেন আমার পিষ্টিত বড় বোন মেজদি। তো মোটামুটি সবাই আসছেন কালকে, যেহেতু পুজোর কারণে আসা হয়েছে। আর এদিকে ভিডিও দেখে আমার ভালোই লাগছিল। ভাবছিলাম যে কিছুক্ষণ বসে দেখবো, কিন্তু আমার সময় ছিল না দেখার। তাও আমি কিছুটা শ্যুট নিয়ে চলে এসেছি, ভাবলাম এটা পরে আমি দেখতে পারবো কিছুটা হলেও। যাই হোক, তো আমরা সবাই দিকে দাঁড়ায়া দেখতেছেন। আর ওই যে দেখা যাচ্ছে আমার বৌদিকে, মানে রিপন ভাইয়ের ওয়াইফ। বৌদির কাছে গিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কেমন আছেন, ভালো আছেন, এইগুলাই ভালো লাগলো। তারপর এদিকে হচ্ছে ওনাদের ঠাকুরঘর, সবাই এদিকে হাঁটাহাঁটি করতেছেন, বসে গল্প করতেছেন। তার মধ্যে আমি বের হয়ে গেলাম। তারপর দেখলাম একটু মালা বদলের দৃশ্যটা, খুবই ভালো লাগলো। তারপর বের হয়ে চলে গেলাম রিপন ভাইয়ের দোকানে। এসে পেয়ে গেলাম পিসমশাইকে দেখে প্রণাম টনাম করলাম। তারপর রিপন ভাই এদিকে অনেক ব্যস্ত দোকানে। তো ওনাদের দোকানটা কিন্তু খুবই ভালো, সব কিছুই পাওয়া যায় কমলগঞ্জ না, ভানুকাজ বাজারে। আপনারা চাইলে যেতে পারেন, A to Z সব কিছু কিন্তু ওখানে পেয়ে যাবেন। তো আমি আসলে রিপন ভাইয়ের সাথে গল্প টল্প করি, তারপর একটু সেলফি তোলা ট্রাই করলাম দুই ভাই মিলে। হ্যাঁ, যা হয়েছে। তারপর বের হয়ে গেলাম আমাদের মানে মৌলভীবাজারের উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে চলে এলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।